আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে আমরা টাইপ ওয়াইজ সমাধান করব। আজকে হচ্ছে বাঘ, হরিণ এবং এই যে আপনাদের ইঁদুর এবং বিড়ালের অঙ্ক, এই কয়েকটি সৃজনশীল মিলে একটি সৃজনশীল আমি তৈরি করেছি। প্রশ্নটি খেয়াল করো, বলতেছে 2 কেজি বরের একটি বিড়াল তার 9 মিটার সামনে থাকা 1 কেজি বরের ইঁদুরকে ধরার জন্য 0.02 মিটার পার সেকেন্ড সমতরণে ধাওয়া করলো। এর পেয়ে ইঁদুরটি 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে সি অবস্থানে থাকা নিরাপদ স্থানের দিকে দৌড়াতে শুরু করলো। তো এই প্রশ্নটি আমরা এখন চিত্র এঁকে নিব। চিত্র আঁকলে অনেক সুবিধা হয় বুঝতে। তো দেখো এই চিত্র, এখানে আমি কিন্তু ছবি আঁকতে পারি না তেমন, তাই এখানে লিখে আমি বুঝাচ্ছি। এর অবস্থান সি এ টিকেট, এ অবস্থানে থাকে বিড়াল, এখানে বি অবস্থানে থাকে মাউস ইঁদুর, এবং এই সি অবস্থানে হচ্ছে সেফ জোন বা নিরাপদ জায়গা। বিড়ালটির বড় হচ্ছে 2 কেজি, দেন সে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দাওয়া করছে। তো সুতরাং এটা হচ্ছে এর ভ্যালু। আর মাউস প্রথমে স্থির ছিল, সে টের পেয়ে 0.4 মিটার পার সেকেন্ড 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে সি অবস্থানের দিকে দৌড়ানো শুরু করলো। তো ক নং প্রশ্নে বলতেছে বিড়ালের বেগ কখন ইঁদুরের বেগের সমান হবে। তো ধরে নিলাম টি সময় পর তাদের বেগ সমান হবে। তো এখন টি সময় পর আমরা বিড়ালের বেগ বের করব। টি সময় পর বিড়ালের বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। যেহেতু সে সমতরণে গিয়েছে তাই বেগ বের করার জন্য আমরা এই সূত্রটি ইউজ করলাম। তো এখানে দেখো মান বসাও। ইউ হচ্ছে আদিবেগ 0, কারণ প্রথমে বিড়ালটি স্থির ছিল। এর মান হচ্ছে যে ত্বরণ দেওয়া আছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টির মান তো আমরা জানি না, এটা বের করব। তো যোগ করলে কত হবে 0.02 টি। এই হচ্ছে বেগের মান। ওকে, এখন টি সময় পর আমরা ইঁদুরের বেগ বের করব। ইঁদুরটি গিয়েছিল সমবেগে, তাই তার বেগ কোনো চেঞ্জ হবে না। সুতরাং টি সময় পর তার বেগ হবে 0.4 মিটার পার সেকেন্ড, যেরকম আগে ছিল। তো যেহেতু বলছে বেগ সমান হবে, সুতরাং আমরা বলতে পারি শর্ত মতে, তো এখানে বিড়ালের বেগ আমরা বি সি দ্বারা প্রকাশ করলে ভালো হয়। ইঁদুরের বেগ হচ্ছে বি এম, অর্থাৎ মাউসের বেগ, এটা হচ্ছে ক্যাট। বিড়ালের বেগ প্রকাশ করলাম। ওকে, শর্ত মতে বি সি ইকুয়াল বি এম, অর্থাৎ বিড়াল এবং ইঁদুরের বেগটি সমান বলা হয়েছে। বা বি সির মান হচ্ছে 0.02 টি, বি এম এর মান হচ্ছে 0.4 টি। জায়গায় রেখে আমরা 0.02 ওদিকে নিয়ে গেলে এখানে গিয়ে ভাগ হবে। তো ভাগ করো, দেখো কত হয়। অর্থাৎ ভাগ করলে টি ইকুয়াল 20 সেকেন্ড পাওয়া গেল, অর্থাৎ 20 সেকেন্ড পর তাদের বেগ সমান হবে। তো অঙ্কটি আমি আবার একটু বলি। প্রশ্নে বলা হয়েছে বিড়ালের বেগ কখন ইঁদুরের বেগের সমান হবে। তো এটা আমরা টি ধরে নিয়েছি টি সময় পর তাদের বেগ সমান হবে। তো টি সময় পর বিড়ালের বেগ বের করছি বি ইকুয়াল ইউ প্লাস এ টি সূত্র দ্বারা, কারণ সে সমতলে গিয়েছে। আবার ইঁদুরের বেগ বের করা দরকার নেই, কারণ সে সমবেগে গেছে। তার টি সময় পর আর 10 সেকেন্ড পর একই বেগ থাকবে, কারণ সমবেগ। এর জন্য বি এম ইকুয়াল 0.4। যেহেতু উভয় বেগ সমান বলছে, সুতরাং আমরা লিখছি শর্ত মতে বি সি ইকুয়াল বি এম, অর্থাৎ বিড়ালের বেগ এবং ইঁদুরের বেগ সমান। তারপর এখানে ক্যালকুলেশন করে আমরা টির মান পেয়ে গেলাম 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড পর তাদের বেগ সমান হবে। আশা করি বুঝতে পারছেন অঙ্কটি। খ নং প্রশ্নে বলছে বি অবস্থানে বিড়ালটির বেগ কত। অর্থাৎ এই অবস্থানে যখন এ থেকে বিড়ালটি দৌড়ে এসে বিতে পৌঁছাবে, তখন বিড়ালের বেগ কত হবে সেটা বের করতে হবে। অর্থাৎ বি পয়েন্টে এসে তার বেগ বের করব, শেষ বেগ। আমরা লিখলাম বি বিন্দুতে বিড়ালের বেগ, বি বিন্দুতে বিড়ালের বেগ ইউ প্লাস এ টি। আদিবেগ 0,
এ হচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখো এখানে টির মান কিন্তু দেওয়া নেই, সময়ের মান দেওয়া নেই, সুতরাং আমরা এই অঙ্কটি এই সূত্র দ্বারা করতে পারবো না। তাহলে আমরা শেষ বেগ কীভাবে বের করব? যেহেতু আমাদেরকে এখানে দূরত্ব দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 9 মিটার, সুতরাং আমরা এমন একটি সূত্র ব্যবহার করবো যেটাতে এস দেওয়া থাকবে, এস এর মান বসাতে পারবো। সেক্ষেত্রে আমাদের আরেকটি সূত্র আছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি ইকুয়াল এ স্কোয়ার, ডান দিকে চলে গেলে রুট হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস 2as। তো মান বসাও, ইউ আদিবেগ 0 স্কোয়ার, 2 এর মান হচ্ছে 0.02, আর এস এর মান হচ্ছে 9 মিটার। তাহলে কত হবে হিসাব করো, 0 স্কোয়ার এটা কিছু না, 0ই থাকবে, সেখানে এই 3টা গুণ করে রুট করো, গুণ করলে কত হয় 0.36 সমান 0.6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শেষ বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে বি অবস্থানে এসে বিড়ালটির বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো অঙ্কটি। এখন চলো গ নং প্রশ্নে যাই। গ নং প্রশ্নে বলছে বি অবস্থানে যেতে বিড়ালটির কত সময় লাগবে। এ থেকে যে বিতে গেল বিড়ালটি, সেক্ষেত্রে তার কতটুকু সময় লাগছে সেটা বের করব। তো এই অঙ্কটি করার জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা দিয়ে করতে পারি, অথবা এই যে শেষ বেগের কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা বি ইকুয়াল ইউ প্লাস এটি, এইটা দ্বারাও করতে পারি। তো খ নং প্রশ্নে তো আমরা বেগ বের করেছি বি পয়েন্টের জন্য, এজন্য আমি এইটা এখন ব্যবহার করতেছি। আর যদি আপনাদের সৃজনশীল প্রশ্নে আগে এটা জানতে না চাওয়া হয়, তাহলে অবশ্যই এটা দ্বারা বের করতে হবে সময়টা। তো আমি দুইভাবে করে দিচ্ছি। তো এখানে দেখো, এটা দ্বারা যদি করি আমরা কি হবে, ভি সমান ইউ প্লাস এটি, ইউ তো আদিবেগ 0 প্লাস এটি, অর্থাৎ বি ইকুয়াল এটি, বা এ টি ইকুয়াল ভি, বা টি ইকুয়াল ভি বাই এ। ভির মান আমরা পেয়েছি 0.6, এর মান হচ্ছে ত্বরণের মান হচ্ছে 0.02, ভাগ করলে কত হয়, অর্থাৎ টির মান হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা দেখি আমরা এখন এই সূত্র দ্বারা করলে একই মান আসে কি না। তো দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়াল ইউটি, ইউর মান আদিবেগ 0, সুতরাং 0 দ্বারা টি গুণ করলে 0ই হবে। তো আমরা সরাসরি লিখে ফেলি হাফ এ টি স্কোয়ার, বা এই 2 নিচে আসছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে 2s সমান এ টি স্কোয়ার, বা এ টি স্কোয়ার সমান 2s, বা টি স্কোয়ার সমান 2s বাই এ। অতএব টি ইকুয়াল এই স্কোয়ার গিয়ে রুট হয়ে যাবে 2s ভাগ এ। মান বসাই, 2s, এ থেকে বির দূরত্ব হচ্ছে 9 মিটার, এ থেকে বির দূরত্ব হচ্ছে 9 মিটার, তারপরে এ হচ্ছে 0.02, অর্থাৎ এখানেও আমরা হিসাব করে দেখি 30 সেকেন্ড আসে। ওকে, 4 নং প্রশ্নে যাই। বলছে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বিড়ালের গতিশক্তি কত। তো আমরা জানি গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এখানে কী কী জিনিস লাগবে, এখানে তার বিড়ালের বিড়ালের ভর জানতে হবে এবং তার বেগ জানতে হবে। এখন কোন বেগ, এখানে যেহেতু টাইমটা বলে দিচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরের বেগ। তো 10 সেকেন্ড পরের বেগ তো আমরা জানি না, সেটা আগে বের করতে হবে। তো আগে পাশে আপনারা বেগটি বের করে নেবেন। 10 সেকেন্ড পর তার বেগ কি কোন সূত্র দ্বারা বের করবো বলো তো, এই যে এই সূত্র দ্বারা, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আদিবেগ 0, এর মান হচ্ছে 0.02, আর টির মান 10 সেকেন্ড। তো গুণ করলে কত হবে 0.2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড। এখন আমরা এখানে বসাতে পারবো হাফ এম এর মান, এই বিড়ালের বর কত 2 কেজি,
আর বেগ পেয়েছি একটু আগে 0.2, তারপর এটা স্কোয়ার আছে, এই 2 দ্বারা এই 2টাকে কাটা যায়, 0.2 স্কোয়ার। যেহেতু এটা গতিশক্তি তার একক হবে জুল। সর্বশেষ প্রশ্ন, বিড়ালটি কি ইঁদুরকে ধরতে পারবে? এটা খুবই একটা ফেমাস প্রশ্ন, যে কোনো স্কুলের পরীক্ষা বলো, বোর্ডের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা এটা আসে। বিড়ালটি কি ইঁদুরকে ধরতে পারবে, বা বলতে পারে যে ইঁদুরটি কি নিরাপদে তার নিরাপদ স্থলে পৌঁছাতে পারবে, বাঘটি কি হরিণকে ধরতে পারবে, এরকম প্রশ্ন থাকে। অর্থাৎ এখন দেখো, এই হচ্ছে নিরাপদ স্থল সি বিন্দুতে। যদি বিড়াল এ থেকে সি যাওয়ার আগে বি থেকে ইঁদুরটি সিতে চলে যায় আগে, তাহলে তো নিরাপদে পৌঁছাতে পারবে কিনা তার শর্ত কী? শর্ত হচ্ছে বিড়ালের আগে অবশ্যই ইঁদুরটিকে সি বিন্দুতে যেতে হবে, তাহলে তো সে নিরাপদ। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখব যে এই সি পয়েন্টে কে আগে যায়, সেটা বের করার জন্য আমাদেরকে সময়ের সাহায্য নিতে হবে। সি বিন্দু যেতে যার বেশি সময় লাগবে সে পিছনে গেছে, আর যার কম সময় লাগবে সে সবার আগে চলে গেছে, বোঝা যাবে। তো দেখো, বিড়ালের ক্ষেত্রে এ থেকে সিতে যেতে তার মোট পথ অতিক্রম করতে হয়, এ থেকে সিতে মোট হচ্ছে 9 মিটার যোগ 16 মিটার, অর্থাৎ 16 9 25 মিটার। এবং বিড়ালটি গিয়েছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে। তাহলে তার কতটুকু সময় লাগছে? আমরা কোন সূত্র ইউজ করব? আমরা এখানে S = UT + ½ এর স্কোয়ার এই সূত্র ইউজ করতে পারি। তো লিখো সূত্র, আমরা জানি S = UT + ½ AT স্কোয়ার, বা S এর মান হচ্ছে 25, ইউর মান হচ্ছে আদিবেগ 0, ওইটা সবসময় লিখে রাখবে পাশে দিয়ে, তাহলে ভালো হয়। এর মান হচ্ছে 0.02, 0 দিয়ে টিকে গুণ করলে 0ই হবে। হাফ দ্বারা 0.02কে ভাগ করলে পাওয়া যায় 0.01 টি স্কোয়ার, বা এই পাশে এটা নিয়ে আসি, 0.01 টি স্কোয়ার = 25। 0.01কে আমরা ডান দিকে নিয়ে আসলাম, ওখানে এসে ভাগ হবে, টি স্কোয়ারটা ওদিকে গিয়ে রুট হয়ে যাবে, √25 ভাগ 0.01। তাহলে কত হলো? আনসার আসলো 50, টি = 50 সেকেন্ড। তার মানে এ থেকে সিতে যেতে বিড়ালের সময় লাগছে 50 সেকেন্ড। এখন দেখবো আমরা ইঁদুর বাবাজির কত সময় লাগে। ইঁদুর ছিল বি বিন্দুতে, তো বি থেকে সে সিতে যাবে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S = কত? 16 মিটার। যেহেতু সে সমবেগে গেছে, তার বেগের মান হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড। ইঁদুর সি বিন্দুতে যেতে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 16 মিটার, বি থেকে সি হচ্ছে 16 মিটার, এবং তার বেগ হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড। তাহলে তার কত সময় লাগলো? তো আমরা জানি S = BT। এই সূত্র কেন? কারণ সে সমবেগে গেছে, বা VT = S, বা T = S/B। তার মান বসাও, S এর মান হচ্ছে 16, V এর মান হচ্ছে 0.4, তার ভাগ করলে কত হয়? ভাগ করলে হয় 40 সেকেন্ড। অর্থাৎ সি বিন্দুতে যেতে, নিরাপদ জায়গায় যেতে ইঁদুরের সময় লাগছে 40 সেকেন্ড। যেহেতু ইঁদুরের কম সময় লাগছে, সুতরাং সে নিরাপদ স্থলে পৌঁছাতে পারবে। এভাবে শেষে একটা লাইন লিখে দেবে।